মুচমুচে স্বাদ, জিভে জল আনা, আটকড়াইয়ের রেসিপি কি জানা? স্পেশাল মশলা, স্বাদের বাহার, একবার খেলে ভুলবে না আর। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কোনি যাওয়া রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আবারও একটা স্পেশাল রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। আপনারা চৈত্র সংক্রান্তিতে সকলেই তো আটকড়াই খান। আজ একটা গোপন মুখরোচক মশলা দিয়ে আমরা আটকড়াই বানিয়ে দেখাবো। এই মুখরোচক গোপন মশলাটা কি জানতে হলে আমাদের সাথে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন। চলুন রান্না করে যাওয়া যাক। বন্ধুরা, নিজেদের কাছে ধনে আজ ব্যবহার করব। দেখুন কত ধনে হয়ে গেছে। কেনা ধনে তো আমরা রোজই খাই, এই ধনের গন্ধই আলাদা। বন্ধুরা বলুন তো এটা কিসের বীজ? যদি চিনতে পারেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানান। কড়াই গরম হয়ে গেছে, এখন এটা আমি ভেজে নেব। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। বন্ধুরা এইখানে আছে অল্প কুমড়োর বীজ, এটা এখন আমি ভেজে নেব। বন্ধুরা অল্প চালের মধ্যে আমি নুন আর জল দিয়ে মেখে রেখেছি, এখন এটা আমি কড়াইতে দিয়ে দেব। আমার সব চালগুলো ভাজা হয়ে গেছে, দেখুন দেখাও। অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে এখন আমি অল্প ধনে ভেজে নেব। ধনেটা আমি এখন ভেজে নেব। ভেজে রাখা ডালগুলো এক এক দিয়ে আটকড়াইটা মেশানো শুরু করি। ভেজে রাখা গ্রিন মটর চাল ভাজার মধ্যে এখন আমি মিশিয়ে নেব। ক্যালক্সটা আমি এর মধ্যে এখন ঢেলে দিচ্ছি। ভেজে রাখা বাদামগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মিষ্টি কুমড়োর বীজ এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা ছোলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। হিং দিয়ে সই ভাজা এখন এর মধ্যে আমি দিয়ে দেব। আপনাদের আমি প্রথমেই জিজ্ঞাসা করছিলাম এটা কিসের বীজ? এটা হলো সিমের বীজ। ভেজে রাখা সিমের বীজগুলো এখন আমি এর মধ্যে ঢেলে নেব। ভেজে রাখা ধনেগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আধ ভাঙা করে নিয়েছি ধনেগুলো, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো। বন্ধুরা চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমি আটকড়াইটা এখন একসাথে সব মিশিয়ে নিচ্ছি। বন্ধুদের আর অপেক্ষা করলাম না, গোপন মুখরোচক স্পেশাল মশলাটা এখন আমি এর মধ্যে মিশিয়ে নেব। মুখরোচক মশলা হলো কারি পাতা। এখন কারি পাতাটা হালকা ভেজে নেওয়া হয়েছে তেল ছাড়া, এখন আমি এর মধ্যে মিশিয়ে নেব। গোপন স্পেশাল মশলা হলো এটা হলো চাট মশলা, আর এটা হলো দারচিনি আর এলাচের গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেবো। এটা পুরোটা দেবো না, হাফ দেবো। এটা পুরোটাই দিয়ে দেবো। এখন এটা মিশিয়ে নেব হাতে, ভালো করে মিশিয়ে। বন্ধুরা দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে, আর গন্ধে জিভে জল চলে আসছে। ঠাকুমা দিদাদের আটকড়িয়ার মতো হয়েছে। দেখেন আমরা নিজেদের হাতে বানিয়েছি। ঠাকুমা দিদাদের হাতের আটকড়িয়ে যেরকম খেয়েছি সেই এরকমই লাগছে। দারুণ হয়েছে দেখুন।
বন্ধুরা, আমার এই চোট সংক্রান্তি আটকড়াইয়া রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান আর আপনাদের কাছের বন্ধুদের শেয়ার করুন। এভাবে ভালোবাসা আর সহযোগিতা দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আগামীতে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আমাদের এই আটকড়াই রেসিপি তৈরি করতে করতে প্রকৃতি পুরো ঠান্ডা করে দিয়ে গেল। আমাদের এই পনিজমা রান্নাবান্না চ্যানেলটিতে যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের পাশে থাকবেন। আজকের মতো চৈত্র সংক্রান্তির আটকড়াইয়ের রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা। বন্ধুদেরকে খেয়ে দেখাই কেমন হয়েছে। আজকে রিভিউ আমরাই দিচ্ছি। দারুণ হয়েছে। পানটা বন্ধ মনে হচ্ছে না এটা ঠাম্মা দিতে হাতে না। ওই জন্য তো বললো ঠাম্মা দিদাদের হাতের মতোই করতে পেরেছি বন্ধুরা।